ডিভোর্সের জন্য অ্যালিমনি নামে এবার মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটা প্রমিস চেয়ে বসলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, হেয়ালি করে তো আর লাভ নেই। কিছুদিন বাদে যখন আমাদের ডিভোর্সের সময় চলে আসবে তখন নিশ্চয়ই আমাদের মধ্যে এটা নিয়ে একটা ঝামেলা হবে। আর আমি চাই না যে শেষ সময় বিদায় বেলাতে আমাদের মধ্যে কোনো রকম কোনো এই অ্যালিমনি নিয়ে কোনো ঝামেলা বা অশান্তি সৃষ্টি হোক। তার জন্য আমি আসলে তোমাকে বলছি যে আগে ভাগে তোমার যদি আমার কাছ থেকে বেশি কিছু চাওয়ার থাকে তাহলে তুমি বরঞ্চ চেয়ে ফেলো, কারণ তোমার ভবিষ্যৎ জীবনে তোমার খরপোশের সকল দায়িত্ব আমারই নেওয়ার কথা। তার থেকে বড় কথা, এবার যখন আমি সেই দায়িত্ব কর্তব্য কোনো মতে পালন করতে পারবো না, তাহলে অ্যালিমনি স্বরূপ তো তোমাকে কিছুটা হলেও আমাকে কম্পেনসেট করতে হবে। এবং সেই কম্পেনসেটের হিসেবে তুমি ঠিক কী চাও সেটা আমাকে যদি বলে দিতে, তাহলে হয়তো আমাকে সেই জিনিসটা গোছগাছ করতে একটু সুবিধা হতো। কারণ বিনা সময়ে তুমি যদি আমার কাছ থেকে দুম করে কিছু চেয়ে বসো, তখন যদি আমি তোমাকে না দিতে পারি, তাহলে ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার, আমি এমন কিছু চাইবো না যেটা আপনি আমাকে দিতে পারবেন না, তাই আপনি নির্দ্বিধায় আপনি ডিভোর্সের প্রসিডিউরটা কমপ্লিট করে ফেলুন। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে এরকম করে মুখের কথাই হয় না, কারণ বলা তো জানে যে কখন তোমার মত পাল্টে যায়। এমনটাও মনে হতে পারে তোমার যে না, তুমি হয়তো আমার কাছ থেকে বেশি দামি কিছু চেয়ে নিলে হয়তো বা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য, তোমার ভবিষ্যৎকে সিকিওর করার জন্য ভালো হতো। তখন আফসোস করে কী করবে বলো তো? তার থেকে বরঞ্চ তুমি এখনই আমার কাছ থেকে কী চাওয়ার আছে চেয়ে নাও। ঠিক সেই মুহূর্তে সার্থক মনে মনে বলতে থাকে যে স্রোত, আমি মন থেকে শুধু এতটুকুই চাই যে তুমি যাতে অ্যালুমিনি স্বরূপ আমাকে চাও, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না। স্রোত, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার জীবনের আসল মানেটাই পাল্টে যাবে। আমি কোনো মতেই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। স্রোত, তুমি প্লিজ আমার কাছ থেকে ডিভোর্স নেওয়ার পরিকল্পনাটা করো না। স্রোত, আমি তোমাকে এই কাগজটা দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে তারপরে আমি এই কাগজটা তোমার হাতে ধরিয়েছি, কারণ আমি পরীক্ষা করতে চাই যে তোমার কতটা ধৈর্য আছে, তুমি কতটা ধৈর্য ধরে তোমার এই মিথ্যে অভিনয়গুলো চালিয়ে যেতে পারো। কারণ আমি খুব ভালো করেই জানি যে তোমার এই ঝকঝকে ঝলমলে চোখের পেছনে এক গাদা কান্না আছে, যেটা কিনা তুমি আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছো, লুকিয়ে রাখার চেষ্টা করছো, যাতে কিনা তুমি আমার কাছে কোনো মতে দুর্বল হয়ে না পড়ো। কিন্তু তোমার দুর্বলতাটাকে আমি হাতিয়ার করে নিতে চাই তোমার কাছ থেকে আমার ভালোবাসার কথাটা জানার জন্য। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আমি আপনার কাছ থেকে অ্যালুমিনি হিসেবে একটা প্রমিস চাই। আমি সেই সময়ে আপনাকে দাঁড়িয়ে যা কিছু আপনার কাছ থেকে চাইবো সেটা আপনাকে দিতে হবে, প্রমিস করুন। তখন সার্থক বলতে থাকে যে এমন কিছু চেয়ে বসে না যেটা কিনা আমি দিতে পারবো না। তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমি আপনাকে প্রমিস করে এতটুকু বলতে পারি যে আপনি নির্দ্বিধায় আমাকে বিশ্বাস করতে পারেন। অন্তত এতদিন তো আপনি আমাকে দেখছেন, কোথায় আমি কি কোনো কিছু এমন আপনার কাছ থেকে আবদার করেছি যেটা কিনা আপনার পক্ষে আমাকে দেওয়া সম্ভব না? তাহলে আমি যখন আপনার কাছে চাইবো আপনি সেই জিনিসটা দিতে পারবেন, আর এই গ্যারান্টিটুকু আমি আপনাকে দিতে পারি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে মনে প্রাণে আমি এটাই বিশ্বাস করি যে তুমি সেদিন দাঁড়িয়ে এই প্রমিসটা আজকে যেটা নিলে সেদিন দাঁড়িয়ে তুমি আমাকেই চাইবে, এবং সেদিন আমি নিজেকে উৎসর্গ করে দেবো, তুমি দেখে নিও। স্রোত অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, বলা তো যায় না ভবিষ্যতে দাঁড়িয়ে আমরা কে কোন প্রান্তে গিয়ে দাঁড়াই, কিন্তু তার সত্ত্বেও এই প্রমিসটা রইল। অন্তত প্রমিসটা তো কোনোদিনই মিথ্যে হতে পারে না, তাই না? তখন সার্থক বলতে থাকে যে এখন দেখা যাক, এই প্রমিস তো নিলে তুমি আমার কাছ থেকে, কিন্তু এর বদলে তুমি আমার কাছ থেকে কী চাও? কারণ সেই হিসেবে আমারও তো একটু অঙ্কটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আমার সেই আর্থিক অবস্থাটা আছে কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।